মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আমরা বেরিয়েছি আমি, মা, বাবা। অ্যাকচুয়ালি মার বাবা এসেছে, তো আমি ভেবেছিলাম তো পরশুদিন যাবো পুরী, তো আজকে বেরিয়েছি, পুরীতেই যাবো। তো সম্পূর্ণ ব্লগটা দেখো, সঙ্গে থাকো। কী করি সারাদিন সবই তোমাদের সঙ্গে শেয়ার করো। ঠান্ডা এখানে খুব বেশি নেই, তো মোটামুটি ঠান্ডা আছে, হালকা, বেশি ঠান্ডা নেই। তো আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছি তাই সোয়েটারটা লাগছে, দিনের বেলা বেলালে তো এইটুকুও লাগতো না। তো আমি, মা আর বাবা তিনজনেই যাচ্ছি। আর ওর যেহেতু কাজ আছে তাই ও যেতে পারবে না। আর বাবা তো ওই যে সামনে দেখা যাচ্ছে না, এই অটো বুক করেছি ওলা থেকে, তো অটোটা আসছে। তো যেহেতু আমাদের ট্রেন 8টার সময়, তাই আমরা একটু এগিয়ে যাচ্ছি, যে যদি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তো তার জন্য। আমরা তো এসে অটো খুঁজছি, অটো আর পাচ্ছি না। এবার ফোন করেছি, ফোন করে দেখছি যে দুটো অটো আছে, দুটো অটো, একটাও আমাদের অটোটা না। তারপর দাদাটা বাইরে বেরিয়ে দেখলাম যে ক্যাব বুক করেছে। তো হয়তো আমাকে বলেনি যে ও ক্যাব বুক করেছে, আমি ভেবেছি অটো বুক করেছে, তো তার জন্য আমাদের সমস্যা হয়ে গেছিলো। আর যেহেতু ওর ফোন থেকে বুক করেছে, গাড়ির নাম্বারটাও আমি ম্যাচ করে দেখতে পাচ্ছি না। আমার মতো বোকামি তোমরা কিন্তু করো না। তোমরা যদি কখনো অনলাইন থেকে বুক করো, গাড়ির নাম্বারটা কিন্তু মিলিয়ে তারপরেই কিন্তু উঠবে, না হলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। ঠান্ডা লাগছে, গলা সকালে গলা ব্যথা করছিল না। পুরী স্টেশন নেমে ওখান থেকে আমরা একটা টোটো বুক করে নিলাম। টোটোতে কিন্তু বার্গেনিং করতে হবে, 150 টাকা চেয়েছিল, আমাদের কিন্তু 120 টাকা মতো নিয়েছে। পুরীতে আমি একটা জিনিস দেখলাম, সব কিছুতেই কিন্তু বার্গেনিং তোমাকে করতেই হবে, ওরা কিন্তু একটু বেশি বেশি চাই, বার্গেনিং করলে কমিয়ে নেয়। তারপর ওখানে এসে আমরা রাস্তার সাইড থেকে একটুখানি সকালের খাবারটা খেয়ে নিয়ে আমরা লেগে পড়লাম হোটেল খোঁজার কাজে, যেটা আমাদের মেন কাজ বাকি আছে এখন। গেলে তো ঘুরছি, তো ফাইনালি আমরা একটা রুম পেয়েছি শান্তিনিকেতন হলিডে হোমে। এখন এই 11:15 মতো বাজে। তো 1600 টাকা চেয়েছিল, আমরা বার্গেনিং করে 1400 টাকা করেছি। রুমটা বেশ ভালো। তো চলো তাহলে ভেতরে কি রুমটা তোমাদের দেখাই একটু। আমরা যেহেতু সিজনের সময় গেছিলাম, ওই 26শে ডিসেম্বর আমরা গিয়েছিলাম, তখন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল পুরীতে। আর আমরা তো ফোন করে করে কোনোটাই রুম পাইনি, তো আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে তাহলে খুঁজে নেব। তো গিয়ে খুঁজতে খুঁজতে এতটা টাইম লেগে গেছে, ফাইনালি একটা হোটেল আমরা পেয়েছি, শান্তিনিকেতন হলিডে ইন। এটা কিন্তু মেন স্বর্গদ্বার বিচ থেকে, আর মেন যে বিচ সেটান থেকে কিন্তু অনেকটাই ভেতরের দিকে, কিন্তু সমুদ্রের কিন্তু একদমই কাছে, 5 মিনিট মতো লাগে এখান থেকে হেঁটে সমুদ্র। তো তারপর আমরা সোজা চলে এলাম সেকেন্ড ফ্লোরে, লিফট আছে, কোনো সমস্যা নেই। আর আমাদের রুমটা কিন্তু নিয়েছিল 1400 টাকা, আবার 1600 টাকা বলেছিল, বার্গেনিং করাতে আমাদের 1400 টাকায় দিয়েছে। আর সিজন ছাড়া কিন্তু এখানে 1000 টাকা করে রুম থাকে। বড় রুম, অনেক বড় রুমটা ছিল, একটা আলমারিও আছে, আয়নাটাও কিন্তু বড়, আর রান্না করার জন্য কিন্তু একটা কিচেনের জায়গাও আছে, বেসিনও করা আছে। আর বাথরুমটা দেখো কতটা বড়, আর পরিষ্কারও কিন্তু ছিল, বেশ ভালোই। রুমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, একটা সোফা ছিল। তো একটা বেডে কিন্তু তোমরা 3 জন থাকতেই পারবে। স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে কিন্তু ফোন করলে তোমরা এই হোটেলের জন্য বুক করতেই পারবে। তারপর আমরা রুম থেকে ড্রেস চেঞ্জ করে সোজা চলে এলাম সমুদ্রের কাছে। আর এতটা ভিড় ছিল, মানে আমি তো জানতাম যে ভিড় থাকবে এই টাইমটা, যেহেতু সবার ছুটি আছে, তো সত্যি খুব ভিড় ছিল। মার এটা ফার্স্ট সমুদ্র দেখা ছিল, মা এর আগে কোনোদিন সমুদ্রে আসেনি, এটাই মার ফার্স্ট টাইম ছিল। মা খুব এক্সাইটেড ছিল, মানে এতটা ভালো লাগছিল, মাছ দেখেই বলছিল বেশ ভালো লাগছে। আর ভিড়ও কিন্তু প্রচণ্ড ছিল। তো ফার্স্ট টাইম যেহেতু আমি আর মাই এসেছিলাম, আর বাবা তো সমুদ্রে নামেনি, বসেছিল, তো মাও একটু ভীতু, আমিও একটু ভীতু, তার জন্য আমরা বেশি দূরে যাইনি। আর এবারে ঢেউটা কিন্তু অনেকটাই কম ছিল দেখলাম। এর আগেও যখন পুরীতে এসেছি প্রচণ্ড ঢেউ ছিল, এবারে কিন্তু ঢেউটা অনেকটাই কম।
তারপর সমুদ্র থেকে আমরা হোটেলে গিয়ে চেঞ্জ করে সোজা বেরিয়ে পড়লাম লাঞ্চ করব। তো তার জন্য কাছেই কিন্তু অন্নপূর্ণা গেস্ট হাউস ছিল, তো সেখানেই আমরা খেতে গিয়েছিলাম। ভেজ থালি খাবো, যেহেতু মন্দিরে যাব, তো তার জন্য ভেজ থালি কিন্তু আমাদের পার হেড 100 টাকা করে নিয়েছে। থালির মধ্যে ছিল ভাত, ডাল, আলুর চিপস, আলু পোস্ত, মিক্স ভেজ, আর ছিল কিন্তু চাটনি, পাঁপড়। খাওয়ার কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো ছিল। তো সেখান থেকে আমরা খেয়ে নিলাম। তারপর এর পরে কি করেছি সেটা কিন্তু নেক্সট ব্লগে আমি শেয়ার করবো। চলো তাহলে আজকের মতো এটুকুই থাক, বাই বাই।